মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা ও রাজনৈতিক দ্বন্দ্ব এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে ইরানকে ঘিরে। একের পর এক হামলা, পাল্টা হামলা এবং কঠোর সামরিক হুঁশিয়ারিতে পুরো অঞ্চল এখন অস্থির। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর প্রতিশোধের ঘোষণা দিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। শনিবার বিকেলের দিকে ইরানের পশ্চিমাঞ্চল ইলাম প্রদেশের আইভান শহরে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে হতাহত হয়েছেন অনেকে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল ইরানের সঙ্গে সংঘাত কবে শেষ হবে। স্বভাবসুলভ নির্বিকার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমার নিজের কিছু ভাবনা আছে। এটুকু বলতে পারি, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ যুদ্ধ চলবে। দেশটির অবস্থা খারাপ, সবকিছুই ভেঙে পড়ছে। ট্রাম্পের এমন মন্তব্যের পর মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর নিউজ নাইট অনুষ্ঠানে প্যানেল আলোচনায় এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এছাড়া এই সংঘাতে প্রথমবারের মতো ২৫০০ মেরিন সেনার একটি দল মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে মেরিন সদস্যরা যাত্রা করেছেন রণক্ষেত্রে। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। জানা গেছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ২ যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই এ ড্রোন হামলা চালায় তেহরান। এদিকে ইরানকে ঘিরে শুরু হওয়া যুদ্ধের পর থেকে বাহরাইন ১২৪টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC সতর্ক করে বলেছে, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের কাছে বৈধ লক্ষ্যবস্তু। অন্যদিকে প্রতিবেশী দেশগুলোতে যাতে ইরান আর হামলা না করে সেই আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এছাড়া রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, মুস্তফা খামেনিকে হত্যার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। নাহিদা রিন্থি, ৭১।